আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই সিরিজের নাম হচ্ছে মা হওয়ার দিনগুলোতে। লেখক উম্মু হাসান বিনতু সালিম, সম্পাদনা আরিফ আজাদ, আর ভয়েসে আছি আমি দিস ইজ সামিরা থেকে সামিরা। তো বেশি কথা না বাড়িয়ে মূল বইয়ের প্রকাশকের কথায় যাওয়া যাক। প্রকাশকের কথা: মাতৃত্ব একটা অসাধারণ অভিজ্ঞতাময় যাত্রা। একটা নতুন প্রাণের আবির্ভাব এবং আগমনী বার্তাকে কেন্দ্র করে একজন মা দীর্ঘ ৯টা মাস কত অপেক্ষার প্রহর গণেন, কত যত্ন আর ভালোবাসায় আগলে রাখেন সদ্য প্রাণের সঞ্চর হওয়া সেই ভ্রূণটাকে। কত রাত জাগা, শরীরের শত অসহনীয় অস্বস্তি সত্ত্বেও সেই ছোট্ট তুলতুলে মুখখানার কথা ভেবে মা যেন ভুলেই যান তার সমস্ত দুনিয়াকেই। কিন্তু অনাগত সন্তানকে ঘিরে একজন সাধারণ নারী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন নারীর মধ্যে বেশ অনেকখানি তফাৎ। সন্তানের সাথে তার শেকড়ের অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযোগ দুনিয়াতে আসার পরে নয়, বরং শুরু করতে হয় ভ্রূণের বিকাশের সাথে সাথেই। ঠিক এজন্যেই ইসলামী মূল্যবোধ বিশ্বাসী একজন গর্ভবতী নারীর জন্য তার গর্ভধারণের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রূণ বিকাশ লাভের অল্প কিছুদিন পর অনাগত সন্তান শুধু খাবারের ঘ্রাণ কিংবা মায়ের নড়াচড়াই অনুভব করে না, সে অংশীদার হয় মায়ের কথা, চিন্তা এবং ভাবনারও। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মায়ের সম্পর্ক যত মজবুত হবে, অনাগত সন্তানের মাঝেও পাওয়া যাবে সেই সম্পর্কের গভীর ছাপ। আর তাছাড়া গর্ভধারণের দীর্ঘ ৯ মাস একজন নারীর জন্য এক অপূর্ব সুযোগ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। এই সময়ে নানাবিধ অসুস্থতা থাকে ঠিকই, কিন্তু একটু চেষ্টা করলে অসুস্থতার পাশ কাটিয়ে একজন গর্ভবতী নারী নিজের আত্মিক পরিশুদ্ধির পথে অনেকখানি এগিয়ে যেতে পারেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব, তাই তো? গর্ভ অবস্থায় একজন নারী কিভাবে নিজের এবং অনাগত সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটু মজবুত সম্পর্ক তৈরি করে নিতে পারে, সে সম্পর্কে নিজের অভিজ্ঞতা হ্যাভেন আন্ডার ইউর ফিট নামে মলাটবদ্ধ করেছেন অন্য এক মা, লেখিকা উম্মু হাসান বিনতু সালিম। বইটিকে গর্ভকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের এক গোছানো গাইডলাইন বললেও অযৌক্তিক হবে না মোটেও। বাংলাভাষী পাঠক, বিশেষ করে সন্তান সম্ভবা মুসলিম নারীর জন্য বইটি বাংলা ভাষায় মা হওয়ার দিনগুলোতে নামে প্রকাশ করেছেন শকুন পাবলিশিং। অনুবাদ করেছেন বোন আফরা আহমেদ সুজানা এবং ভাষা সম্পাদনা করেছেন আমাদের শ্রদ্ধেয় লেখক আরিফ আজাদ। মহান রব উভয়ের শ্রম এবং প্রচেষ্টাকে কবুল করে নিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজ কবুল করেন এবং এই উম্মার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই বইটি যদি কিছু মানুষের ভাবনাকেও অন্তত আলোড়িত করে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে, ইনশাআল্লাহ। বিনীত প্রকাশক শকুন পাবলিশিং। সম্পাদকের কথার আগে আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ভিডিওর শুরুতে এত কিছু বলার কারণে হয়তোবা অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু প্রত্যেকের কথাতেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে থাকে। আর ওনাদের এই কথা শুনে আপনি আর কিছু বুঝতে পারেন বা না পারেন, কিন্তু এতটুকু বুঝতে পারবেন যে এই বইটা কাদের জন্য বা কী উদ্দেশ্যে বা কারা দেখবেন। এখন সম্পাদকের কথায় যাওয়া যাক। সম্পাদকের কথা: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুজন আদুরে কন্যার পিতা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা সারাটা দিন আমার ঘর মাতিয়ে রাখে। বাইরে থেকে যখন ঘরে ফিরি, মেয়ে দুটো এমন হুটোপুটি খেয়ে ছুটে আসে আমার কাছে, যেন তারা আমাকে কত হাজার বছর ধরে দেখে না। সন্তান সহ যে জীবন, সেটা সত্যি বড় নেয়ামতের জীবন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের দুনিয়াতে আসার আগের সময়টুকু, যে সময় ওরা ছিল ওদের মায়ের গর্ভে, ওই সময়টা যে তাদের মায়ের জন্য কতটা যন্ত্রণাবিক্ষ ছিল তার সাক্ষী আমি নিজে। ভালোভাবে খেতে না পারা, খেলেই বমি হয়ে যাওয়া, কোনো মশলার গন্ধ নাকে গেলে জান বের হয়ে যাওয়ার উপক্রম হওয়া, ভোরের আলোকে ভয়াবহভাবে অসহ্য লাগা, এই সমস্ত ঝড় পার করতে দেখেছি মেয়েদের মাকে। কিন্তু কখনো একটিবারের জন্যও তাকে দেখিনি নিজের অবস্থার জন্য অনুতাপে ভুগতে অথবা গর্ভধারণকে বোঝা মনে করতে। বরঞ্চ এত সব যন্ত্রণা সত্ত্বেও অনাগত অতিথিদের জন্য তাকে সর্বদা চাতক পাখির মতো অপেক্ষা করতে দেখেছি। তার চোখে মুখে থাকতো রাজ্যের প্রতীক্ষা, কবে ছুঁতে পারবে আদুরে হাত দুটো, কবে চুমু খাবে তার তুলতুলে গালে। গর্ভধারণ খুব সহজ কোনো ব্যাপার না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অপার ধৈর্য আর মানসিক শক্তি আমাদের মা বোন স্ত্রীর মাঝে দান করেছেন বলেই তারা এই দীর্ঘ যাত্রা হাসি মুখে সহ্য করতে পারেন। এই মানসিক দৃঢ়তা, এই অসীম ধৈর্য শক্তি জগতের কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাদের এই অপরিসীম ত্যাগের জন্যই ইসলাম বাবাদের ওপর সমুন্নত করেছেন মায়েদের মর্যাদা। পিতামাতার অধিকারের ব্যাপারে বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন তিনবার, আর বাবার কথা বলেছেন শুধু একবার। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন একজন পিতা। গর্ভধারণ একজন নারীর জীবনে সবচাইতে বড় ঘটনা। তবে অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণকালে নারীরা নৈমিত্তিক রুটিন থেকে ছিটকে যান। যন্ত্রণার ধকল তাদের শুধু স্বাভাবিক জীবন থেকেই দূরে সরায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের যে মধুর সম্পর্ক, সেই সম্পর্ক থেকেও অনেক সময় তারা দূরে চলে যান। সালাত, সিয়াম সহ দৈনন্দিন ইবাদতে হয়ে পড়েন গভীর অনিয়মিত। কিন্তু একজন মুমিন নারীর জীবনে এটা কখনোই কাম্য হতে পারে না। গর্ভধারণকালে একজন নারী কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক মজবুত রাখতে পারবে, কিভাবে এই সময়ের যাবতীয় ধকলের মাঝেও তিনি সময় করতে পারবে নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিভাবে অনাগত সন্তানের জন্য তিনি একটু অসাধারণ প্রস্তুতি গ্রহণ করবেন গর্ভধারণের একেবারে প্রথম দিন থেকে, এই বিষয়ের উপর লেখিকা উম্মুল হাসান বিনতু সালিম দুর্দান্ত একটি বই লিখেছেন, হেভেন আন্ডার ইউর ফিট নামে। লেখিকা অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন বইটি। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে একজন নারী কিভাবে নিজের এবং নিজের আত্মার পরিচর্যা করবে, কিভাবে উন্নত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ক, এই আলোচনাগুলো রেখেছে বইয়ের একেবারে শুরুতে। বইয়ের দ্বিতীয় অংশে স্থান দিয়েছে অনাগত সন্তানকে ঘিরে ভাবনা এবং করণীয়গুলো। বইটির শেষাংশে লেখিকা গর্ভধারণের চূড়ান্ত মুহূর্ত তথা প্রসবের সময়কাল এবং তদুপরি সময়ের কিছু জরুরি বিষয়ে নারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের সমাজে গর্ভধারণ নিয়ে এখনও অনেক কুসংস্কার, ভয় এবং অস্বস্তি রয়ে গিয়েছে। এই বইটি বাংলাভাষী মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে বলেই আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। মা হওয়ার দিনগুলোতে নামে প্রকাশিত হতে যাওয়া বইটির ভাষাগত দিক সম্পাদনার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা প্রকাশিত হতে যাচ্ছে সুকুন পাবলিশিং থেকে। সম্পাদকের জায়গা থেকে একটি কথা না বললেই নয়। লেখিকা এই বইটি যে অঞ্চলের মানুষদের কথা ভেবে লিখেছেন, সেই অঞ্চলের মানুষের সাথে আমাদের অঞ্চলের মানুষের চিন্তাভাবনা এবং সংস্কৃতিতে কিছু পার্থক্য আছে। তাই সম্পাদনার সময় আমি আমাদের অঞ্চলের মানুষের চিন্তা আর সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেছি। সেই কারণে মূল বইয়ের কিছু অংশ আমাকে বাদ দিতে হয়েছে, কোথাও হয়তো বা যুক্ত করতে হয়েছে নতুন কিছু। যদিও কথাটা খানিকটা বেখাপ্পা, কিন্তু আমাদের দেশীয় পাঠকদের কথা চিন্তা করে সেটুকু আমার করতেই হলো। এই জন্য আমি প্রথমে বইটির লেখিকা এবং আমাদের পাঠক উভয়ের কাছেই ক্ষমাপ্রার্থী। গর্ভধারণের সময় একজন স্বামী যদি তার স্ত্রীকে খুব উপকারী কিছু উপহার দিতে চান, মা হওয়ার দিনগুলোতে বইটি হতে পারে সেই উপকারী উপহার। মহান রব কাজটি কবুল করে নেন, আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আরিফ আজাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যেটা অনেক বোরিং হতে পারে। তো নেক্সট এপিসোডে আমরা অনুবাদকের অনুভূতি আর শুরুর কথা জানব। আল্লাহ হাফেজ।